ওকে, তো আমরা চাচ্ছিলাম যে বিজনেসটাকে গ্রো করার জন্য। এখন যে কোনো বিজনেস হতে পারে, কিন্তু সেটা অবশ্যই লিগ্যালি হতে হবে। হ্যাঁ, তো বিজনেস গ্রো করে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে বিভিন্ন ফ্রেন্ড সার্কেল মিলে বিভিন্ন কোম্পানি ইন্ডাস্ট্রিজ গড়ে তুলছে। যেমন আমি আমার নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করে ফেলছি। হ্যাঁ, যেটা ফুল বাংলাদেশে রেজিস্ট্রেশন করা। এখন আমি চাচ্ছি যে আমাদের বন্ধুবান্ধব যারা আছে সামগ্রিক বাংলাদেশেই হোক বা তার স্থানে হোক বা ঢাকাতে হোক, যেখানেই হোক, তারা বিজনেস গ্রো করুক। আচ্ছা, এখন আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা তো আজকের আমাদের যে উদ্যোগটা যেই হচ্ছে আমরা শুধু 8-10 আমার ফ্রেন্ড মিলে, এবং আমরা চাচ্ছি যে ভবিষ্যতে এই প্রোগ্রামটা শুধু 8-10-এ সীমাবদ্ধ না রেখে আরও বাইরে আমাদের যারা ফ্রেন্ড সার্কেল আছে, জুনিয়র হতে পারে, সিনিয়র হতে, তাদের মাঝখানে আমাদের এই প্রোগ্রামটাকে, এই সুন্দর আইডিয়াগুলোকে ছড়িয়ে দেওয়া। এইটার ব্যাপারে তুমি কি বলবা? ছোট করে অল্প একটু, ছোট করে একটু বলবা। থ্যাংক ইউ। তুমি বলতে চাচ্ছ যে আমাদের যে বিজনেস আইডিয়া বা চিন্তা ভাবনা, এটা শুধু আমাদের ব্যাচ ভিত্তিক না হয়ে যে ইন্টারন্যাশনালভাবে হোক বা সমগ্র ব্যাচের হোক, যে কোনো ব্যাচের হোক। হ্যাঁ, অবশ্যই আসতে পারবে আমাদের ব্যাচে। আমরা তো শুধু 8-10টা, আমরা দেখা যাচ্ছে 1990 সাল থেকে 2025 সাল পর্যন্ত, এখন 26 চলতেছে, 25 সাল পর্যন্ত যে কোনো ব্যাচের ব্যক্তি হোক বা পার্সন হোক, তারা আমাদের মাধ্যমে বিজনেস করতে পারবে, যে কোনো করতে পারবে। আমরা চাচ্ছি সমগ্র বাংলাদেশ মিলে আমাদের বাংলাদেশে বেটার কিছু দিতে। এখন দেখা যাচ্ছে সরকার আমাদের সকল সুযোগ সুবিধা সবসময় দেয় না। সেই সুযোগ সুবিধাটা আসলে আমাদেরকে বের করতে হবে, নিতে হবে, এবং আমাদেরকে, আমরা তো আসলে তরুণ প্রজন্ম, আমাদের বিজনেস আইডিয়া উদ্ভাবন করতে হবে, এবং বিজনেস দিয়েই কিন্তু আসলে বড় হওয়া যায়। আসলে তুমি চাকরি করে তুমি কতটুকু এগোবা, সর্বোচ্চ কত টাকায় বেতন পাবা, কিন্তু একটা বিজনেস দিয়ে, সেটা ছোট থেকে শুরু হোক, কিন্তু তুমি বড়তে যখন যাবা, যখন হোক, সর্বোচ্চ তোমার 5 লাখ 10 লাখ টাকায় বেতন হবে। কিন্তু তুমি যখন বিজনেস করবা, তখন কিন্তু এই বিজনেসে তোমার ছোট থেকে আস্তে আস্তে বড় হওয়া যায়। এই যে এক্সাম্পল যদি আমরা ধরি, ইলন মাস্ক, ও কিন্তু একদিনে বড় হয়নি। ও কিন্তু প্রথম অবস্থায় বিজনেস শুরু করছে, এখন হচ্ছে সে পৃথিবীর মধ্যে শীর্ষ ধনী, রাইট? এখন তো আমরা যদি চিন্তা করতাম যে ইলন মাস্ক চাকরি করবে, তাহলে কিন্তু সে বিশ্বের প্রথম ধনী হতে পারতো না। বন্ধু, এবার আরেকটু শর্ট করে কথা বলে আরো 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 নিব তো, এই জন্য। ওকে ওকে ফাইন। ওকে, তো আমরা চিন্তা করব যে সব সময় বেটার কিছু অপশনে যাওয়ার জন্য। আচ্ছা বন্ধু, এখন আমি বলতে চাচ্ছি, তোমার অবস্থান থেকে যারা আমাদেরকে ভিডিওটা দেখতেছে, তাদের জন্য একটা মূল্যবান একটা মতামত তাদের জন্য একটা প্রোভাইড করবো। আচ্ছা, আমি সব সময় আমার বন্ধুদেরকে বলবো, বা সমগ্র বাংলাদেশের যারা আছেন, ব্যাচমেট আছেন বা ব্যাচমেট যারা সিনিয়র জুনিয়র আছেন, সবাইকে বলবো, আমার মতে বিজনেস করাটা সবচেয়ে বেস্ট। বিজনেস দ্বারাই একটা মানুষ সাফল্য অর্জন করতে পারে। এছাড়াও চাকরি বাকরি করেও করা যায়, ভালো থাকা যায়, কিন্তু বেটার কিছু পেতে হলে বিজনেস করতে হবে। ঠিক আছে বন্ধু, অসংখ্য ধন্যবাদ প্রোগ্রামের মাঝে এত সময় দিলে। ধন্যবাদ তোমাকেও। আসসালামু আলাইকুম।